রাজধানীর মিরপুরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন চুয়াডাঙ্গার শাহরিয়ার শুভ। গেল ১৯ জুলাই বিকেলে ৭ মাস বয়সী শিশুর জন্য দুধ কিনতে বাইরে বের হন তিনি, কিন্তু তার আর ঘরে ফেরা হয়নি। মিরপুরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ যায় শাহরিয়ারের। সেই থেকে পরিবারের দিন কাটছে অভাব অনটনে। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সায়েদ মাহমুদ। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আদরের সন্তান শাহরিয়ারকে হারিয়ে শোকে মুহ্যমান মা চম্পা খাতুন আর বাবা আবু সাইদ। উপার্জনক্ষম সন্তানের এমন বিদায় মেনে নিতে পারছে না কৃষক পরিবার। যশোরের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা শেষ করে ঢাকায় একটি কোম্পানিতে প্রকৌশলী হিসেবে চাকরি করতেন শাহরিয়ার। ৭ মাস বয়সী শিশু ও স্ত্রীকে নিয়ে থাকতেন ঢাকার মিরপুর ১-এ। পরিবার জানায়, গেল ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলন চলাকালে সন্তানের জন্য দুধ কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হন শাহরিয়ার। পরে ২৩ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রাণ যায়। পথচারীরা নিয়ে আসছে, এসে হসপিটালে রেখেছে, সে দেখছে বেডের পরে শুয়ে রয়েছে বাইক। এখন সরকার যদি ওর পাশে দাঁড়ায়। ওই একমাত্র আমার উপার্জন করা ছেলে। ও আমার ছোট ছেলেটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, স্নাতক ২য় বর্ষের ছাত্র। সে সমস্ত তার ব্যয়ভার বহন করত। ছাত্র জনতার আন্দোলনে নিহত শাহরিয়ারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানায় স্থানীয়রা। শহীদ হিসেবে স্বীকৃতির দাবি তুলেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এখন যদি সরকার সেরকম একটা ব্যবস্থা করে দিলে পারে, এদেরকে ফ্যামিলিটা খুব সুন্দরভাবে চলতো। এই যে 7 মাসের যে শিশু সন্তান আছে, এখন তার দায়িত্ব নেবে কে? আমরা চাই যে তাদের যেই সামাজিক মর্যাদা যেন প্রতিষ্ঠিত হয়, এমন যেন না হয় তাদেরকে পরবর্তীতে মানুষের কাছে হাত পাততে হয়। শাহরিয়ারের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন জেলা প্রশাসক। শাহরিয়ার শুভর পিতা তো একজন কৃষক, তাকে আমরা সরকারি যে কৃষি প্রণোদনা সেটা একদম পর্যাপ্তভাবে দিয়ে তার যতটুকু জমি আছে সেটা চাষাবাদ করার জন্য সার, বীজ এগুলো আমরা দিয়েও সহযোগিতা করেছি এবং ওনাকে রিকোয়েস্ট করেছি যে আপনার যখন যেটা প্রয়োজন মনে করবেন, আমরা আমাদের বাহিরেও আপনি জাস্ট নিজ থেকেই বলবেন, আর আমরা তো খবর রাখবই। সাইয়েদ মাহমুদ, RTV।